রোজার কঠোর শাস্তি ও মহান নিয়ামতের বিস্তারিত বিবরণ। রোজা ত্যাগকারীর জন্য কবরের আজাব ও ঝুলন্ত শাস্তি। ইসলামে রমজানের রোজা রাখা ফরজ ইবাদত, যা অস্বীকার করা কুফরি এবং বিনা কারণে ত্যাগ করা ভয়াবহ কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দীর্ঘ হাদিসে মিরাজের রাতের এক ভয়ঙ্কর দৃশ্য বর্ণনা করেছেন। তিনি দেখেছিলেন কিছু মানুষকে তাদের পায়ের গোড়ালিতে রশি দিয়ে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে, তাদের গালের দুই পাশ ছিঁড়ে ফেলা হয়েছে এবং সেখান থেকে অনবরত রক্ত ও পুঁজ প্রবাহিত হচ্ছে। তারা যন্ত্রণায় চিৎকার করছিল। জিবরাইল আলাইহিসসালাম জানালেন, এরা সেই সব হতভাগা উম্মত যারা রমজান মাসে সুস্থ ও সামর্থ্যবান হওয়া সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে রোজা রাখত না অথবা সময়ের আগে ইফতার করে ফেলত। এই দৃশ্যটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর বিধান অমান্য করা কতটা ভয়ঙ্কর হতে পারে। কবরের অন্ধকার জগতে এবং হাসরের ময়দানে তাদের জন্য অপেক্ষা করছে আরও কঠোর লাঞ্ছনা। যারা আজ দুনিয়ার সামান্য ক্ষুধা সহ্য করতে পারছে না, তারা কাল হাসরের ময়দানে আগুনের লেলিহান শিখা কিভাবে সহ্য করবে? এই ভয়ঙ্কর শাস্তির কথা চিন্তা করলে একজন মুমিনের শরীর শিউরে ওঠার কথা। তাই সময় থাকতে তওবা করে আল্লাহর পথে ফিরে আসা এবং প্রতিটি রোজা নিষ্ঠার সাথে পালন করা অপরিহার্য। রমজান মাস হল রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। এই মহাসুযোগ পাওয়ার পরও যারা রোজা রাখে না, তাদের চেয়ে হতভাগা আর কেউ নেই। হাদিসে এসেছে, জিবরাইল অভিশাপ দিয়েছেন ওই ব্যক্তির ওপর যে রমজান মাস পেল অথচ নিজের গুনাহ মাফ করিয়ে নিতে পারল না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভিশাপে আমিন বলেছেন। আল্লাহর রসূল এবং প্রধান ফেরেশতার অভিশাপ যার ওপর পড়ে তার ধ্বংস অনিবার্য। যারা রোজা ত্যাগ করে তারা মূলত আল্লাহর দয়া ও রহমতের দরজা নিজের হাতে বন্ধ করে দেয়। হাসরের ময়দানে যখন পিপাসায় মানুষের কলিজা ফেটে যাবে, তখন রোজাদাররা হাউজে কাউসারের পানি পান করে তৃপ্ত হবে, কিন্তু রোজা ত্যাগকারীরা তৃষ্ণায় হাহাকার করবে। জান্নাতের সুঘ্রাণ যা বহু দূর থেকে পাওয়া যায়, ইচ্ছাকৃতভাবে রোজা বর্জনকারী সেই ঘ্রাণ থেকেও বঞ্চিত হবে। দুনিয়ার ক্ষণস্থায়ী আরামের জন্য যারা পরকালের চিরস্থায়ী জান্নাতকে তুচ্ছ করে, তাদের জন্য জাহান্নামের উত্তপ্ত অগ্নিকুণ্ডই হবে শেষ ঠিকানা। এটি কেবল একটি উপবাস নয়, এটি আল্লাহর সাথে করা অঙ্গীকারের লঙ্ঘন, যার শাস্তি অত্যন্ত অপমানজনক। রোজাদার বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত হল স্বয়ং আল্লাহর ঘোষণা। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, মানুষের প্রতিটি নেক আমলের সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়, কিন্তু রোজা এর ব্যতিক্রম। রোজা কেবল আমারই জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেব। এই একটি বাক্যই রোজার মহত্ব বোঝানোর জন্য যথেষ্ট। মহাবিশ্বের রাজাধিরাজ যখন বলেন তিনি নিজ হাতে পুরস্কার দেবেন, তখন সেই পুরস্কারের বিশালতা ও সৌন্দর্য কল্পনা করার ক্ষমতা কোনো মানুষের নেই। এটি রোজাদারের জন্য এক অনন্য সম্মান। অন্যান্য ইবাদতে লোক দেখানোর সুযোগ থাকলেও রোজায় তা সম্ভব নয়, কারণ এটি বান্দা ও আল্লাহর মধ্যকার এক গোপন প্রেমময় ইবাদত। এই নিষ্ঠার কারণেই আল্লাহ রোজাদারকে নিজের একান্ত নৈকট্য দান করেন। কিয়ামতের দিন যখন আকাশ ফেটে যাবে এবং পাহাড়গুলো ধূলি কণার মতো উঠতে থাকবে, তখন আল্লাহ তার অনুগত রোজাদার বান্দাদের আরশের ছায়াতলে আশ্রয় দেবেন। এই বিশেষ প্রতিদান কেবল তাদেরই জন্য যারা আল্লাহর সন্তুষ্টির জন্য সারাদিন ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করে নিজেদের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করেছে। এটি পরকালীন জীবনের সফলতার সর্বোচ্চ শিখর। জান্নাতে প্রবেশের জন্য 8টি দরজা রয়েছে, যার মধ্যে একটির নাম রাইয়ান। এই দরজাটি বিশেষভাবে শুধুমাত্র রোজাদারদের সম্মানে তৈরি করা হয়েছে। কিয়ামতের কঠিন দিনে যখন বিচার কার্য শেষ হবে, তখন ঘোষণা করা হবে, রোজাদাররা কোথায়? তারা যেন রাইয়ান দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করে। তারা সবাই প্রবেশ করার পর ওই দরজাটি চিরতরে বন্ধ করে দেওয়া হবে। রোজাদাররা যখন এই দরজা দিয়ে ভিতরে যাবে, তাদের এমন রাজকীয় সংবর্ধনা দেওয়া হবে যা কোনো চোখ কখনো দেখেনি। সেখানে তাদের জন্য থাকবে অফুরান্ত নিয়ামত, সুস্বাদু ফলমূল এবং এমন পানীয় যা পান করলে তারা আর কখনো তৃষ্ণার্ত হবে না।
দুনিয়াতে যারা আল্লাহর ভয়ে জিভাকে সংযত রেখেছে এবং পেটকে হারাম থেকে বাঁচিয়ে রেখেছে, জান্নাতে তাদের জন্য আল্লাহ জান্নাতি খাবারের দস্তরখান বিছিয়ে দেবেন। ফেরেশতারা তাদের সালাম দিয়ে অভ্যর্থনা জানাবে। জান্নাতের সেই চিরস্থায়ী সুখের তুলনায় দুনিয়ার 16-17 ঘন্টার ক্ষুধা একেবারেই নগণ্য। যারা আজ কৃচ্ছ সাধন করবে, কালই তারা হবে জান্নাতের শ্রেষ্ঠ মেহমান এবং চিরসুখী বাসিন্দা। কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতিতে যখন পিতা তার সন্তানকে চিনবে না, তখন রোজা মানুষের জন্য ত্রাণকর্তা হিসেবে অবতীর্ণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন রোজা আল্লাহর দরবারে সুপারিশ করবে। রোজা বলবে, হে আমার প্রতিপালক, আমি এই ব্যক্তিকে দিনের বেলায় পানাহার ও মনের কামনা বাসনা থেকে বিরত রেখেছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। আল্লাহ রোজার এই আরজি কবুল করবেন এবং তাকে ক্ষমা করে দেবেন। এছাড়া রমজানের প্রতিটি দিন ও রাতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। একজন রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিষ্ক আম্বরের চেয়েও অধিক সুগন্ধিময়। সমুদ্রের মাছ থেকে শুরু করে আকাশের ফেরেশতারা পর্যন্ত ইফতারের আগ পর্যন্ত রোজাদারের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। ইফতারের মুহূর্তটি হল দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়, যখন আল্লাহ বান্দার কোনো প্রার্থনা ফিরিয়ে দেন না। এই বিশাল সুযোগ যারা অবহেলায় হারায়, তাদের মতো নির্বোধ আর কেউ হতে পারে না। রোজা হলো গুনাহ পোড়ানোর অগ্নি মশাল, যা বান্দাকে নবজাতক শিশুর মতো নিষ্পাপ করে দেয়। তাই এই নিয়ামতকে আঁকড়ে ধরে পরকালের পাথেয় সংগ্রহ করাই বুদ্ধিমানের কাজ।